পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগে তীব্র রাজনৈতিক আর সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে এসআইআর বিরোধী ঐক্য উদ্যোগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুতর অভিযোগ আর দাবি সামনে আনা হলো। উদ্যোগের দাবি, সরকারি তথ্য অনুযায়ী 7 এপ্রিল পর্যন্ত প্রায় 90 লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। প্রথম দফায় প্রায় 64 লক্ষ, তারপর আরও 27 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে, যার ফলে রাজ্যে মোট ভোটার সংখ্যা কমে দাঁড়ালো প্রায় 6.77 কোটিতে। আগে যা ছিল 7.66 কোটি। এই প্রক্রিয়ায় সংখ্যালঘু, নারী, দলিত, মতুয়া, পরিযায়ী শ্রমিক, আর্থিকভাবে দুর্বল মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। বৈঠকে আরও জানানো হয়, প্রথম দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্ধারিত সময় অনুযায়ী ফ্রিজ হয়ে যাচ্ছে। ফলে পরবর্তীতে ট্রাইব্যুনালের মাধ্যমে নাম পুনর্বহাল হলেও প্রথম দফার ভোটে অংশ নেওয়া সম্ভব নয়। প্রায় 60 লক্ষ নাম এখনো বিচারাধীন, যার মধ্যে অধিকাংশ মামলা নিষ্পত্তি হলেও উল্লেখযোগ্য অংশের নাম বাদ পড়ার সম্ভাবনা আছে বলেই দাবি। বিরোধী পক্ষের অভিযোগ, ট্রাইব্যুনাল ব্যবস্থা এখনো পূর্ণাঙ্গ চালু হয়নি। 19টির মধ্যে মাত্র 6টি ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরি হয়েছে, ফলে সাধারণ মানুষের কাছে কার্যকর প্রতিকার ব্যবস্থা অনুপস্থিত, যার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা রয়েছে। মানসিক চাপে কিছু চরম ঘটনারও অভিযোগ সামনে এসেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগও তোলা হচ্ছে। গ্রেপ্তার, প্রশাসনিক কড়াকড়ি, বৃহৎ অংশের মূলধারার মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট প্রচারের অভিযোগও একইভাবে প্রভাব ফেলেছে বলেই দাবি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই প্রশ্ন হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করছে বলে দাবি করেন তারা। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে নৈতিক এবং গণতান্ত্রিকভাবে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে এই সংগঠন। তাদের মতে, মূল রাজনৈতিক দলগুলির নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলছে, ধর্মীয় মেরুকরণের উস্কে দিচ্ছে। এসআইআর বিরোধী ঐক্য উদ্যোগ মঞ্চের দাবিগুলির মধ্যে মূল দাবিগুলি হল: এসআইআর প্রক্রিয়া বাতিল, এনআরসি সহ নাগরিকত্ব যাচাই বন্ধ, বাদ পড়া ভোটারদের পুনর্বহাল, গ্রেপ্তার আন্দোলনকারীদের মুক্তি, নিরপেক্ষ তদন্ত, ট্রাইব্যুনাল প্রক্রিয়া স্বচ্ছ করা, সকলের জন্য সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা। উদ্যোগের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত করে কোনো নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না। এই পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাত ভদ্র, গায়িকা মৌসুমী ভৌমিক, সুকৃতি রঞ্জন বিশ্বাস, প্রফেসর শৈফুকুল্লাহ নজরুল, জামাদার সহ আরও অনেকে। এসআইআর বিরোধী কাজই তো করা উচিত বলে আমি মনে করি। আর কি বলবো, আমি কি বলবো সে বিষয়ে। ঠিকই, আমার সত্যি এগুলো নিয়ে আমি বলার মতন মানুষ না। আমি জানি না কি বলবো। তিনি মনের দুঃখে জমা দিয়েছেন। দুঃখ তো শুধু না, এটা তো আসলে একটা, আমি জানি না আসলে এগুলো বিশ্লেষণ করার লোক আমি নই। ওরা তো ওদের হাতের পুতুল, ওরা তো দে পার্ট অফ দ্য রুলিং পার্টি। এটাই তো, এটা না জানার তো কিছু নেই। শুনুন, আমরা নীতিগতভাবে এসআইআরের বিরোধী, এটা আমরা বহুদিন ধরে চেঁচাচ্ছি, বিহারের সময় থেকে। 2, এসআইআরের যে সাংবিধানিক বৈধতা আছে কি না, এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ অবধি, আপনি যদি খেয়াল করেন, কোনো রায় দেয়নি। জানুয়ারি মাসে শুনানি শুরু হয়েছে, কিন্তু প্রসেসটা কন্টিনিউ করেছে, হয়ে গেছে। তো এসআইআরের সাংবিধানিক বৈধতা তো চ্যালেঞ্জ হয়েছিল, সেটা জাজমেন্ট নেই, এখন আর জাজমেন্ট দেওয়ারও কোনো অর্থ হয় না। কিন্তু যা পদ্ধতিতে এসআইআর হলো, সেই পদ্ধতিতে যখন সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন তোলার ফলে সুপ্রিম কোর্ট একটা নতুন নিয়ম বার করলে, জুডিশিয়াল অফিসিয়ালরা দেখবে। জুডিশিয়াল অফিসার দেখার পরও প্রায় 28 লাখ লোকের নাম বাদ গেল। তার মধ্যে কজন আর নির্বাচনে ভোট দিতে পারে। ফলে আমাদের যে সাংবিধানিক অধিকার, সর্বজনীন ভোটাধিকার, নিরক্ষর থেকে লেখাপড়া যারা অমর্ত্য সেন সবাই ভোট দিতে পারবে, সেটা আক্রান্ত হলো। এবং যার ফলে হাজার হাজার লোকের হয়রানি, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে।